হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। মোটো হাবের সেকেন্ড ব্লগে সবাইকে ওয়েলকাম। দেখতে পাচ্ছ আমি এখানে একটা গাড়ির আড়তে রয়েছি অ্যান্ড বলাই বাহুল্য বেহালা শ্বশুরনার বুকে সব থেকে বড় গাড়ির যে সেকেন্ড হ্যান্ড বা ইউজড বাইকের যে শোরুম, তার একমাত্র ঠিকানা আছে রয়্যান কোম্পানি। তো যেখানে তোমরা কম দামের মধ্যে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে, নিজের পছন্দ মতো টু হুইলার্স কিনতে পারবে। তো তার জন্য অ্যাড্রেস আমি স্ক্রিনে দিয়ে দেবো, সেটা দেখে নিও। এবার কোন গাড়ি কি কি প্রাইস সেটা তো আর আমার জানা নেই, তো আমি জেনে নেবো। এখানকার স্পোক পার্সন অনিমেষ দাকে আমি ডাকতে চলেছি। তো অনিমেষ দা, একবার আসো। ভালো আছো দাদা? একদম। তুমি কেমন আছো? এই তো ভালো আছি। থ্যাঙ্কস আমাদেরকে ইনভাইট করার জন্য। তো আজকে আমাদের জন্য সবথেকে গ্রাউন্ড লেভেলে সবথেকে কম দামে যদি কেউ একটা ভালো বাইক নেওয়ার প্ল্যান করে, তার জন্য তুমি কি রেখেছো? সব থেকে ভালো বাইক মানে ইঞ্জিনের দিক দিয়ে বলুন, মাইলেজের দিক দিয়ে বলুন, একটা এফজেড ভার্সন 1 আছে। ওকে, হ্যাঁ, 25,000 টাকা থেকে শুরু। 25,000 টাকা থেকে 25,000 টাকা থেকে। মানে এটা তো অভূতপূর্ব, কারণ হ্যাঁ। এফজেড ভার্সন 1 যদি ভালো কন্ডিশনে পাওয়া ভালো যায়, condition। এখন অবধি সেই গাড়ি লোকে সেই। খোঁজে। তো এটা নিয়ে আমরা কথা বলবো, ওটা একদম। আমরা পরে আছি। তার আগে একটু ফ্ল্যাগশিপ বাইকগুলো আমরা দেখতে হ্যাঁ, যাই। হ্যাঁ। তো তার জন্য তোমরা আমাকে একটু দেখিয়ে দাও তো একদম। কি কি আছে। চলো যাওয়া যাক। সো দাদা, তুমি এখান থেকে আমরা যদি শুরু করি, তুমি এখানে 5খানা বিস্ট রেখেছো, অর্থাৎ R15 এর লাইন আপ করে দিয়েছো তুমি। তো শুরুতে R15M আমি দেখতে পাচ্ছি, এটার কি প্রাইস রেখেছো তুমি? স্যার এটা 24-এর গাড়ি, 24 একদম কারেন্ট মডেল আছে, 1,89,000 টাকা। 1,89,000 24-এর গাড়ি। 1,89,000 24-এর গাড়ি। কি করে দিচ্ছ গো? এটা তো লঞ্চ, এখন তো এই মুহূর্তে অলরেডি 2.5 লাখের কাছে। 2.5 লাখের কাছে। আনএক্সপেক্টেড, তুমি ভাবতে পারছি না জাস্ট। তো 60th অ্যানিভার্সারি ইয়ামাহা R15M তুমি পেয়ে যাচ্ছ, তোমরা সবাই পেয়েছো 1,89,000। আর অন টেবিল নেগোসিয়েশন কিন্তু অ্যাভেলেবেল আছে। আচ্ছা, তোমাদের কাছে ফিনান্স ফেসিলিটিস সব আছে, ফিনান্সে হয়ে হ্যাঁ, যাবে। তো ফিনান্সে অপশনও অ্যাভেলেবেল আছে। তো তার জন্য মিনিমাম মোটামুটি যদি কেউ ডাউন পেমেন্ট মিনিমাম 40%। 40% ডাউন Minimum পেমেন্ট 40%, একদম। ওকে, তো 40% যদি তোমরা ডাউন পেমেন্ট করো, তোমরা মনের মতো বাইক এখান থেকে অ্যাভেল করে নিতে পারছো। তো এরপরে দেখতে পাচ্ছি দুখানা গাড়ি, একটা ব্ল্যাকে আছে, একটা রেডে আছে, দুটোই V4। এটার কি প্রাইস রেখেছো? ব্ল্যাকটার প্রাইস আছে আপনার 1,85,000 টাকা। আচ্ছা, 8-9 মাসের গাড়ি আছে, মোটে মাত্র 8-9 মাসের গাড়ি। 8-9 মাসের গাড়ি, আলিপুর রেজিস্ট্রেশন, 1,85,000। দাদা দিচ্ছ কি করে? আমাকে এই সিক্রেটটা আমাকে বলতে হবে। এবার এটা আমাদের দাদা প্রসেনজিৎ দাই বলতে পারবে। তাহলে এর পরের ভিডিওতে প্রসেনজিৎ দাকে কিন্তু আমাদের চাই। তো এরপর দেখতে পাচ্ছি একটা রেড কালার, সেটার প্রাইসটা বলে দাও। রেড কালার, এটা আপনার 1,75,000 টাকা, 22-এর গাড়ি। 22-এর গাড়ি 1,75,000 টাকা। মানে তুমি একেবারে রিস্ক, মানে অফ যখন করছো 1 বছরের গাড়ি পুরো 10,000 টাকা নামিয়ে দিচ্ছ, কোনো কথা হবে না। তো এরপর একটা কসবা রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছি V4। এটা কি রেখেছো? ব্লু কালারের যে সেম 1,75,000 টাকা, 22-এর গাড়ি। সেম, দুটোই সেম। ওকে, তো তোমাদের কাছে অপশন রয়ে গেল চোখের সামনে, রেড বা ব্লু, যেটা পছন্দ নিয়ে নাও 1,75,000 এ। তো এরপরে পালসারের সব থেকে ভয়ঙ্কর একটা গাড়ি, দ্য পালসার RS 200। এটা কি রেখেছো? এটা হচ্ছে 2021-এর গাড়ি, 21-এর গাড়ি, 1,29,000 টাকা। অনলি? হ্যাঁ, অনলি 1,29,000। কি করে? যাই হোক, আমি আর মানে আর্গুমেন্টসে যাবো না, এখন প্রাইস জানতে, কারণ এত গাড়ি যে আমি নিজে ভুলভুলাইয়া লাগছে আমার এখানে। তো যাই হোক, এরপরে একটা RC, এটা কি 125? 125। এটা কি প্রাইস রেখেছো? 1,45,000 টাকা, 21-এর এন্ডের গাড়ি আছে। 21-এর এন্ডের গাড়ি 1,45,000। 45,000 টাকা। ওকে, অন টেবিল নেগোসিয়েশন আছে, প্লাস ফিনান্স অপশনও আছে। ওকে, তো এরপরে আবার একটা রেড R15 দেখতে পাচ্ছি V4। এটা কি রেখেছো? এটা হচ্ছে 1,59,000 টাকা। 1,59,000। হ্যাঁ, 21-এর গাড়ি। 21-এর গাড়ি। 21-এর গাড়ি। তার জন্য যে মানে মানে সাল যত কমছে গাড়ির দাম হুড়মুড়িয়ে নামিয়ে দিচ্ছ। আর খুব বেশি কি চলেছে গাড়িটা? না, সেরকম কিছু চলেনি, সামথিং 9-10,000 চলেছে অনলি। অনলি। গাড়িটা নিয়ে সাজিয়ে রেখেই তো হয়তো। যাই হোক, এরপর এটা মোস্ট প্রবাবলি R15S V3। এটা মেবি ডায়মন্ড হারবার রেজিস্ট্রেশন। এটা কত রেখেছো? এটা হচ্ছে 1,55,000 টাকা, 23-এর গাড়ি, মানে কয়েক মাসেরই গাড়ি ধরতে পারেন। ওয়াও 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 ওয়াও, 1,55,000। চলাও সেরকম বেশি না, 4-5 হাজার এই চলা। মডেলটা, এই R15 V3 বলো বা V3S বলো, এর একটা আলাদাই ক্রেজ এখনো দেখতে পাই। V4 থেকে বেশি প্রেফার করে লোকে V3 ভার্সন 3। তো এরপর এখানে একটা V3, এটা কি রেখেছো? এটা আপনার 1,39,000 টাকা, 1,39,000। 21-এর গাড়ি, ওয়েল প্রাইসড। তো এরপরে RC, এটা কত? এটা 200 আছে। RC 200, এটা মোস্ট প্রবাবলি 2020-এর গাড়ি, 20 থেকে 21-এরই গাড়ি। হ্যাঁ, তো এটা কি রকম প্রাইস রেখেছো? এটা হচ্ছে 1,69,000। নাম্বারটাও খুব সুন্দর রেখেছো, নাম্বার 1333। তো এরপরে এগেন একটা, এটা নিউ ভেরিয়েন্ট, এটা কি রেখেছো?
এটা 1,75,000 টাকা। এটা আরসি 390 না 200? 125 125 এখনকার দিনে না গাড়ি 13 দেখলে মাসের বোঝা গাড়ি। যায় না। যাই হোক 13 মাসের গাড়ি কত বললে? 1,75,000 টাকা। আরসি 125 13 মাসের গাড়ি 1,75,000 টাকা। এখন এই প্রাইস পয়েন্টে লোকে গাড়ি খুঁজেই পাচ্ছে না। যাই হোক, তো এরপরে এখানে এগেন একটা আরসি দেখতে পাচ্ছি, এটাও মোস্ট প্রবাবলি আরসি, এটা 200 না 125? সব 125 সাজিয়েছো। এটা এখনো পেপারস আসেনি, পেপারস এলে তাও একটা অন অ্যান অ্যাভারেজ এটা 98 জে, মানে খুব হেলা নেভেন ডিফারেন্স হবে না ওই আগেরটার সাথে। হ্যাঁ এটাও 200-ই আছে। হ্যাঁ তো বুঝতে পেরেছি 200। তো ঠিক আছে, এর পরেরটা পরে দেখছি। তো এরপর আমি একটা দেখতে পাচ্ছি R15 রয়েছে। তো এই V3 এর কি প্রাইস আছে? 1,33,000 টাকা অনলি। 20 এন্ডের কি 21-এর গাড়ি আছে। 1,33,000 টাকা। তার উপরও এখানে উইন্ডশিল্ডটা মডিফাই করে রেখেছে, আরো হয়তো কিছু মডিফিকেশনস এর মধ্যে করা রয়েছে। দারুণ ব্যাপার। তো কন্ডিশনস গুলো দেখাতে থাকো ভাই। তো এরপরে একটা দেখতে পাচ্ছি R15 মনস্টার এডিশন আছে, যেটা মোস্ট প্রবাবলি 2021 এরই গাড়ি আছে। তো এটার কি প্রাইস রেখেছো? এটার প্রাইস আছে 1,59,000 টাকা। 1,59,000 টাকা। গাড়ি তো দেখে মনে হচ্ছে ভালো কন্ডিশনে রেখেছে, খুব বেশি চালায়নি। তো তো সামথিং 10,000-11,000 চলেছে। কোনো কথা হবে না, এই প্রাইস পয়েন্টে এই গাড়িগুলো পাওয়া ভাগ্যের ব্যাপার। তো জাস্ট তোমরা সবাই আসো অ্যান্ড গাড়িটাকে তুলে নাও। তো এরপর এগেন একটা R15 V3 দেখতে পাচ্ছি, এটার কি প্রাইস রেখেছো দাদা? এটা স্যার আপনার 1,49,000 টাকা দাম আছে, 23-এর গাড়ি। 23-এর গাড়ি হাউ জাস্ট হাউ। তো চলো এরপর আমি আবার একটা দেখতে পাচ্ছি R15 V3, এটা কি রকম রেখেছো? ভার্সন 4 আছে। সরি V4, আমি খেয়াল করিনি। যাই হোক V4 এটা কি রকম রেখেছো? এটা হচ্ছে 1,59,000 টাকা। 1,59,000। হ্যাঁ 21-এর গাড়ি। দাদা আমি গাড়ি তুলে নিয়ে চলে যাচ্ছি। তারপর দেখতে পাচ্ছি জিক্সার SF, এটাও 150 মোস্ট প্রবাবলি। তো এটার কি প্রাইস রেখেছো দাদা? 43,000 টাকা। BS3 BS4 আচ্ছা, তারপর মডিফিকেশন করেছে সুইচে। হ্যাঁ ওকে 43,000 টাকা। 18 কি এন্ডের কি 19-এর গাড়ি আছে। এই গাড়িও কিন্তু লোকে প্রচুর খুঁজছে। আমারই কিছু বন্ধুরা আছে যারা আমার পিছনে পড়েছে এরকম SF খুঁজলে জানা। তো ভাই যারা দেখছিস, যদি এই গাড়িটা তোর পছন্দ হয় এসে নিয়ে চলে যায়, এই প্রাইস পয়েন্টে কিন্তু পাবি না। তো এরপর আমি দেখতে পাচ্ছি একটা 220 কে, যে কিনা একদম নতুন গাড়ি দেখে মনে হচ্ছে, 01AX সিরিজ। তো এটা কি প্রাইস রেখেছো দাদা? এটা আপনার 6 থেকে 7 মাসের গাড়ি আছে। দাম আছে 1,29,000 টাকা অনলি। এটা তো 1.5 লাখের কাছে দাম। হ্যাঁ 6 মাসের গাড়ি তুমি এই প্রাইসে দিয়ে দিলে? একদম। তারপর নেগোসিয়েশনও আছে? নেগোসিয়েশন আছে। ও মাই গুডনেস। তো এরপর আবার একটা পুরনো বিস্ট, এই গাড়ির জন্য লোকে পাগল। তার উপর দেখতে পাচ্ছি এটাকে মডিফাই করা রয়েছে, সে ব্রেক লিভার হোক বা ক্লাচ লিভার হোক, তার সাথে গাড়িটা একদম কালারটার সাথে ম্যাচ করিয়েছে। ইয়ামাহা R15 V1, এটা কি প্রাইস রেখেছো? এটা হচ্ছে 56,000, 56,000 1 টাকা। লাখ নেই তো? না কোনো 1 লাখ নেই, অনলি 56,000 টাকা। 56,000 বলছো? 18-এর গাড়ি। 18-এর গাড়ি, মানে BS4। ওকে, দারুণ কন্ডিশনে গাড়িটা রাখা হয়েছে এন্ড এটা এই প্রাইসে আমি ভাবতে পারছিলাম, ইভেন মার্কেট প্লেসেও দেখতে পাই না এই ধরনের গাড়ি এই প্রাইসে থাকতে পারে। তো এগেন একটা 220 আমি দেখতে পাচ্ছি, যেটাকে কাইন্ড অফ মডিফিকেশন করে রাখা আছে এন্ড এখানে দেখতে পাচ্ছি সুইচ দাও তো প্রজেক্টর ল্যাম্প এখানে বসানো। তো দাদা এটার কি আস্কিং রেখেছো? এটা আছে 1,15,000 টাকা অনলি। মডিফাইড গাড়ি, তার উপর রিসেন্ট, খুব বেশি 23-এর গাড়ি। 23-এরই গাড়ি। 23-এরই গাড়ি। হ্যাঁ এটা হয়তো 9-10 মাসের গাড়ি। অনলি কোনো কথা হবে না। আরেকবার প্রাইসটা বলো। 1,15,000 টাকা অনলি নেওয়া গেল না। তারপর এখানে হন্ডা হর্নেট 2.0 দেখতে পাচ্ছি, এটার কি প্রাইস রেখেছো দাদা? এটা আছে 2021-এর গাড়ি। আচ্ছা 1,15,000 টাকা। দাদা আমি প্রাইস নিয়ে আর কোনো এতে যাব না, খালি জানতে থাকবো তোমার থেকে, ঠিক আছে? চলো এর পরের গাড়ির দিকে যাও একদম। সো এরপর আমি এখানে দেখতে পাচ্ছি একটা, এখানে 125 আছে NS, এটার নাম্বারটাও খুব সুন্দর, 0333। যাই হোক আলিপুর রেজিস্ট্রেশন। তো এর কি প্রাইস? এটা একদম কারেন্ট গাড়ি না? 3-4 মাসের গাড়ি আছে। ওকে 1 লাখ টাকা দাম আছে। 1 লাখ টাকা দাম আছে, 3-4 মাসের গাড়ি, NS 125, আনএক্সপেক্টেড প্রাইস। তো এরপর একটা এটা FZS আছে, এটা V3 মোস্ট প্রবাবলি, রাইট? ভার্সন 3। ওকে এটার কি প্রাইস? 23-এর গাড়ি আছে। 23-এর গাড়ি কি প্রাইস রেখেছে? 23-এর গাড়ি 1,02,000 টাকা। 2 1,02,000 এক করে দেওয়া যাবে না? হ্যাঁ সে আপনি আসুন না,
আমি একই বলি? হ্যাঁ চলো একই বলি। তাহলে 23-এর গাড়ি 1 লাখ টাকায় অনলি, আসো বুক করো নিয়ে চলে যাও। নিয়ে চলে তো যাও। এরপর আমি দেখতে পাচ্ছি এখানে একটা N160 আছে, এটা আর কি রেখেছো বলে ভালো। 22-এর গাড়ি, ওকে, 1,13,000 টাকা। ওয়াও 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 ওয়াও, এই প্রাইসে এই গাড়ি পাওয়া এখন খুব চাপের, তার উপর গাড়িটা খুব ভালো কন্ডিশনে মেনটেন করা গাড়ি আছে। তো এখানে এগেন একটা FZS V3, এটার কি প্রাইস রেখেছো দাদা? এটা আছে 21-এর গাড়ি, আচ্ছা, 80,000 টাকা। হ্যাঁ 80,000 টাকা, কোনো এক নেই, একের না, যদি একের যাবে না তবু অনলি 80? অনলি 80। দাদা আমি কিন্তু মানে লোভ লাগছে, আমি তুলে নিয়ে চলে যাবো বলে দিলাম। যাই হোক, চলুন। এরপর এগেন একটা আমি দেখতে পাচ্ছি এখানে F250 আছে, F250, মানে একটা পালসারে এগেন লেজেন্ড, কিন্তু Again leg। এই গাড়ির কি প্রাইস রেখেছো? এটা হচ্ছে 23-এর গাড়ি, ওকে, 1,15,000 টাকা। বাহ, ভালো প্রাইস আছে, এটাকে নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ পালসার নিয়ে আমি কোনো প্রাইস নিয়ে কোনো কথা বলতে পারবো না। আবার একটা এগেন একটা 220, এগেন একটা বিস্ট, এন্ড এটাও মেবি কাস্টমাইজ করা আছে কিছু কিছু জায়গায়। হ্যাঁ। তো এটা কি প্রাইস আছে দাদা? এটা আছে 1,29,000 টাকা। এটাও সেম 5 থেকে 6 মাসের গাড়ি। জাস্ট ওয়াও। তো এরপর আমি দেখতে পাচ্ছি এখানে একটা FZS 25 রাখা, তো দাদা এটা কি রেখেছো? এটা 22-এর গাড়ি, Okay. 1,09,000 টাকা অনলি? অনলি। এটাও বেশ সুন্দর, এখানে মানে সব কাউল ফাউল লাগানো, মানে পুরো কমপ্লিট গাড়ি। 1,09,000? 1,09,000। 1,09,000 একদম কমপ্লিট প্রাইস। তো এরপর এখানে আবার দেখতে পাচ্ছি N160 আরেকটা রয়েছে, 23-এর গাড়ি, 23-এর গাড়ি, কি প্রাইস আছে আপনার? 1,18,000 টাকা অনলি? অনলি। চলো, তো 23-এর গাড়ি 1,18,000 টাকা, জাস্ট কোনো কথা হবে না এই গাড়িটার সম্পর্কে। তো এখানে আবার একটা N160 আছে হোয়াইট কালারের, 24-এর গাড়ি। 24-এর গাড়ি। এখানে নাম্বার প্লেট দেখতে পাচ্ছি না, তো নাম্বার প্লেট কি আসবে? হ্যাঁ, আচ্ছা, তো কি প্রাইস রেখেছো এটার? এটা আছে 1,25,000 টাকা। ওকে, দারুন প্রাইস পয়েন্ট আছে, কারণ এই গাড়ির দাম এখন এবারে 1,60,000 কাছে। হ্যাঁ। তো তারপর এখানে দেখতে পাচ্ছি এখানে একটা এটা 160, 160, 125, হ্যাঁ, দেখে বোঝা যায় না এই লোগোগুলো। তো NS 125, এটা কি প্রাইস আছে? এটা প্রাইস আছে 98,000। এটা তো খুব ডিসেন্ট গাড়ি, রিসেন্ট গাড়ি একদম, ফাটাফাটি কয়েক মাসের গাড়ি, 23 সামথিং এরকম গাড়ি আছে। এগেন এখানে দেখতে পাচ্ছি NS 160, এটার কি প্রাইস আছে দাদা? এটাও 23-এর এন্ডের কি 24-এর গাড়ি আছে, 1,20,000 টাকা। এটা মোস্টলি আউট অফ কলকাতা না? হুম। ওকে ওকে ওকে। তো এখানে এগেন দেখতে পাচ্ছি আরেকটা, এটা 160 আছে NS, এটা কি রেখেছে দাদা? এটাও সেম 1,20,000 টাকা। দুটো গাড়ি 1,20,000 টাকা, যেটা পছন্দ তুলে নিয়ে চলে যাও। তো এরপর এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ডিউক আছে 200, 200, তো এটা কি প্রাইস আছে দাদা? 22-এর গাড়ি আছে, 1,60,000 টাকা। দাদা কি প্রাইস বলতে চাইছো, তোমার একটু বলবে? মানে তুমি কি আমাকে, আমি ভাবছি আমার সব যা অ্যাকাউন্টে আছে তুলে নিয়ে, সব কটা গাড়ি তুলে নিয়ে চলে যাই যা প্রাইসে রেখেছো। তো এখানে এগেন একটা আরসি বলছি, ডিউক আছে 125, 125, কি প্রাইস আছে এটার? এটা আপনার স্যার প্রাইস আছে 1,45,000 টাকা। অনলি 23-এর গাড়ি, 23-এর গাড়ি 1,45,000 টাকা, একদম কোনো কথা হবে না। এখানে এগেন কাস্টমাইজড একটা মডেল দেখতে পাচ্ছি, এটা 390 মোস্ট প্রবাবলি, 250, ডিউক 250, কি প্রাইস আছে এটা? 1,85,000 টাকা ক্যাশে নিলে। আচ্ছা। 21-এর এন্ডের কি 22-এর গাড়ি আছে। আচ্ছা, যদিও ফিনান্স এন্ড অন টেবিল ডিসকাউন্ট দুটোই অ্যাভেলেবল আছে। তো এখানে এগেন 125 দেখতে পাচ্ছি, এটা কি প্রাইস আছে? এটা প্রাইস আছে 1,45,000 টাকা। ওকে, তো এটাও কাস্টমাইজ করা দেখতে পাচ্ছ, এখানে সব কি বলে লিভার গার্ডস এন্ড অ্যাকসেসরিজ সব এখানে কমপ্লিট করা আছে। তো এখানে আবার দেখতে পাচ্ছি আরেকটা ইয়ামাহার বিস্ট, যারা নেকেড স্পোর্টস পছন্দ করে তাদের একটা মানে প্রেমিকা বলা যায়। তো MT-15, এর কি প্রাইস রেখেছে? এটা আছে 7 থেকে 8 মাসের গাড়ি আছে, 169, 1,69,000 টাকা। 1,69,000 এ MT-15 7-8 মাসের গাড়ি, দেখে পুরো নতুন কন্ডিশনেই আছে, ভার্সন 2 V2, ভালো কন্ডিশনে রেখেছে। এন্ড এখানে এগেন একটা ভার্সন 2 আছে দেখতে পাচ্ছি, এটা কি প্রাইস রেখেছে? এটা আছে 22-এর গাড়ি, আচ্ছা, 1,59,000 টাকা। 22-এর গাড়ি উইথ ABS BS6, 1,59,000 টাকা। ওকে, দেন এখানে একটা 22-এর গাড়ি মনে হচ্ছে আমার, তো 22-এর 162V, এটার কি আস্কিং রেখেছো? এটার আস্কিং আছে 89,000, 89,000 টাকা। 89,000 টাকা, 89,000 এর তো 160-এর কাছে দাম চলে গেছে। 89,000 টাকা, 160 মডেল আছে। দারুন দারুন দারুন, কোনো কথা হবে না। এর নাম্বারটাও সুন্দর, একটু আগে 1333 দেখেছিলাম, এটা 3331, আর ওইদিকে একটা 0333 ও রয়েছে। মানে তুমি কি 333 বর্ষাও রেখেছো? বর্ষা মানে বৃষ্টি করার প্ল্যানে আছো নাকি?
তো যাই হোক, এখানে একটা পালসার 150 ক্লাসিক দেখতে পাচ্ছি, দ্য ক্লাসিক ওয়ান, কি প্রাইস আছে এর? পালসার 125 150 আছে দাদা? পালসার 150 4 মাসের গাড়ি 89,000 89,000 টাকা। 89,000 টাকা এখন পালসার 125ও আছে না, তুমি 89,000 টাকায় 4 মাসের এই গাড়ি দিয়ে দিচ্ছ। 150 জাস্ট ওয়াও দাদা। তো এরপর এখানে দেখতে পাচ্ছি একটা NS 200 পালসার, এগেন একটা নেকেড বিস্ট, হ্যাঁ। কি প্রাইস আছে এটা? এটা আছে 1,05,000 টাকা। এটা 2021। ওকে, তোমার সাথে থেকে থেকে মোটামুটি আইডিয়া হয়ে যাচ্ছে আমার গাড়ি কোন বয়স। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছি N160 এগেন 23 এর গাড়ি, ওকে, 1,12,000 টাকা। এটা মোটামুটি 12 রেজিস্ট্রেশন না? হ্যাঁ। ওকে, তো এরপর এগেন আরেকটা 250 আছে। 250 কি প্রাইস আছে দাদা? 1,15,000 টাকা। ওয়েল প্রাইসড 22 এর গাড়ি, কথা বলবো হ্যাঁ। না আমি এটাকে নিয়ে। এখানে এটাও 4 থেকে 5 মাসের গাড়ি। এটা কি প্রাইস রয়েছে? এটা সেম 89,000। তো পালসার 150 এর এখানে দুখানা অপশন অপশন আছে গেল। ওকে, দ্যাটস কুল। তো এরপর আমরা ঢুকতে চলেছি কমিউটার সেগমেন্ট। তো চলো, এখানে আমি শুরুতেই দেখতে পাচ্ছি স্কুটির একটা লাইন আপ করে রেখেছো। তো এখানে রয়েছে সবার আগে গ্রাজিয়া 125। তো এটা পরে চেঞ্জ, এখন ডিও 125 হয়েছে, সামনে খোলটা খালি পাল্টে। তো এর কি দাম আছে? এটার দাম আছে 69,000 69,000 টাকা। 22 এর গাড়ি? হ্যাঁ 22 এর 69,000 গাড়ি, হ্যাঁ 69,000 69। দাদা আমি বিশ্বাস করতে পারছি না। তো যাই হোক, এখানে আবার একটা অ্যাক্টিভা দেখতে পাচ্ছি, এটা অ্যাক্টিভা 5G। 5G। তো 5G প্রাইস কি আছে দাদা? এটা আছে 2021 এর এন্ডের গাড়ি আছে, এর সেম 69,000 69,000 টাকা। ওকে ওকে। তো আর এটা 5G আর 6G আছে দাদা। 6G আছে, 6G ওকে, আছে। আমি তাহলে ভুল দেখেছি। তো যাই হোক, এখানে একটা আমি এনটর্ক দেখতে পাচ্ছি, এটা কি প্রাইস আছে? এটা 22 এর গাড়ি আছে 72,000 টাকা, স্পেশাল এডিশন আছে। আচ্ছা আচ্ছা। আয়রন ম্যান। তো এটা আয়রন ম্যান এডিশন কত বললে আরেকবার বলো? ক্যাপ্টেন আমেরিকা, সরি ক্যাপ্টেন আমেরিকা। মার্ভেল ফ্যান হয়েও আমি ভুল দেখছি। আমি গেছি, আমাকে লোকে এবার জুতো মারবে। যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছি একটা NS 125 রাখা, একটা দুটো, কি প্রাইস আছে? এই দুটো এখনো রেডি হয়নি দাদা। তো রেডি হলে জানিয়ে দিও, হ্যাঁ, এটা আমি গ্রুপ আমাদের হ্যাঁ, কমেন্ট বক্সে আপডেট করে দেবো, হ্যাঁ। ডেসক্রিপশনে আপডেট করে দেবো। একদম। ওখানে এগেন একটা দেখতে পাচ্ছি এনটর্ক আছে ওখানে 20BG সিরিজ। তো ওটা কি প্রাইস আছে দাদা? ওটা আছে 69,000 অনলি রেজিস্ট্রেশন? হ্যাঁ 69,000 21 এর গাড়ি। ওকে, তো তার পাশে এখানে একটা ভার্সন 1 এনটর্ক আছে, এটার কি প্রাইস আছে? এটা আছে 49,000 টাকা, 19 এর গাড়ি। 19 এর গাড়ি 49,000 টাকা। দারুণ প্রাইস রেখেছে দাদা। তো এর পাশে একটা অ্যাক্টিভা, এটা আসলে 4G হবে কারণ নরমাল হেডলাইট। তো হ্যাঁ। এটা কি প্রাইস আছে? এটা আছে আপনার 47,000 টাকা, 18 এর গাড়ি। গাড়িটার কন্ডিশনটা একবার দেখান। কন্ডিশন তো মানে দেখে মনে হচ্ছে শোরুম থেকে এসছে, এন্ড মানে যথেষ্ট ভালো কন্ডিশনে আছে। গাড়িটা যার কাছে ছিল সে গাড়িটা চালাতোই না। খুব বেশি তো চলেছে বলে মনে হচ্ছে না, বেশি চলেও নি। অনলি 7,510 কিলোমিটার, যেটা একদম মিটারে দেখাচ্ছে। তো দারুণ প্রাইস রেখেছো, আরেকবার প্রাইসটা বলে দাও আমাদের ভিউয়ার্সদের। 47,000 টাকা। ওকে, তো এরপরে আমি দেখতে পাচ্ছি এগেন একটা এনটর্ক সুপার স্কোয়াড এডিশন দেখতে পাচ্ছি এখানে, এটা মোস্টলি ব্ল্যাক প্যান্থার। ব্ল্যাক প্যান্থার। তো এটার কি প্রাইস আছে? এটা আছে আপনার 69,000 69,000 টাকা। মানে এটাও 69, ওটাও 69? ওটা 69। বাহ 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 বাহ, যেটা পছন্দ তুলে নিয়ে চলে যাও। তো এখানে এবারে যেটা নিয়ে আমরা কথা বলছিলাম FZS ভার্সন 1, হ্যাঁ, কি প্রাইস রেখেছো আরেকবার বলে দাও। যদি তোমার ভিডিও দেখে কেউ আসে 23,000 টাকা, তারপর আমি দেখছি কিছু কম বেশি করে দেবো। তো শুনে নিলে তোমরা, আশা করি 23,000 টাকায় তোমরা FZS BS1 মানে BS3 ফার্স্ট মডেল পেয়ে যাচ্ছ, যেটা 23,000 টাকা, আরো ডিসকাউন্ট হতে পারে। তো তার জন্য কি করতে হবে জানো তো? ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড যখন এখানে আসবে, এই যে ভিডিওটা শেয়ার করছো, এটা কিন্তু তোমাদের ফেসবুক প্রোফাইলে দেখাতে হবে, কারণ এই ভিডিও ফেসবুক আর ইউটিউব দুটোতেই যাবে। তো ইউটিউবে সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুকে পেজটাকে লাইক অ্যান্ড ফলো করতে হবে। তো চলো এরপর আমরা যাই হিরোর একটা সব থেকে ভরসাযোগ্য গাড়ি, হিরো গ্ল্যামার। তো এটার কি প্রাইস আছে দাদা? এটা আছে 42,000 টাকা। কোন সালের গাড়ি এটা? 18 গাড়ি। 18 গাড়ি কত বলছো? 42,000 টাকা। দারুণ দারুণ ব্যাপার। তো এরপর আমি দেখতে পাচ্ছি এখানে একটা অ্যাপাচি RTR 180 দেখতে পাচ্ছি, এইটার কি প্রাইস আছে দাদা? সেম 18 গাড়ি 45,000 টাকা।
তাহলে লোকে 125 সিসি আর 160 সিসির মধ্যে কনফিউশনে পড়ে যাবে যে সে নেবে কোনটা। 180 আছে স্যার। 180, আমি আবার ভুল করছি যে 12, আমি তোমার দাম শুনে আমি Confused. পাগলা হয়ে যাচ্ছি যে কি প্রাইস রে রাখছো তুমি। তো এরপর এগেন দেখতে পাচ্ছি প্ল্যাটিনা, যে কিনা মাইলেজ কিং বলা যায়, তো এর কি প্রাইস আছে? এটা আছে 57, 57,000 টাকা, 21 এর গাড়ি, গাড়ির 21 এর কন্ডিশন গাড়ি। A1 কন্ডিশন আছে। বাহ বাহ বাহ, জাস্ট বাহ। তো এর ওপাশে দেখতে, এটা এইচ গিয়ার 110 রাইট? হ্যাঁ, ওকে, তো এর পাশে দেখতে পাচ্ছি একটা প্যাশন প্রো এক্সটেক, এটা কি প্রাইস আছে? 22 এর গাড়ি 65,000 টাকা অনলি। অনলি। গাড়ি ওয়েল মেইনটেইন তো দেখে বোঝা যাচ্ছে, বাট এই প্রাইস পয়েন্ট আমি তোমার থেকে মানে আমি ভাবতে পারছি না যে এরকম প্রাইস পয়েন্ট দিতে পারো। তো যাই হোক, তারপরে এখানে একটা গ্ল্যামার এক্সটেক দেখতে পাচ্ছি, বলে এটা আছে 72,000, 72,000 টাকা, 23 এর গাড়ি। 23 এর গাড়ি 72,000 টাকা। তো বুঝতেই পারছো কমিউটার সেগমেন্টেরও এখানে একটা মেলা বসিয়ে দিয়েছে দাদা। তো উল্টো দিকে যার পাশেই রয়েছে একটা সুপার স্প্লেন্ডার, এটা কি প্রাইস দাদা? এটা 21 এর গাড়ি আছে 65,000 টাকা। ওকে, তো তারপরে এখানে আমি একটা রেডার দেখতে পাচ্ছি, যেটা একদম মানে সুপারের থেকেও সুপার মিন্ট কন্ডিশনে আছে। 24 এর গাড়ি দাদা। 24 এর গাড়ি, এই জন্য দেখেই বোঝা যাচ্ছে। কি প্রাইস আছে দাদা? এটা হচ্ছে 98,000, না 98,000 টাকা। 98। এমনি ডিসকাউন্ট হবে তো? হ্যাঁ, ডিসকাউন্ট অবশ্যই স্যার। কে নিতে চাও নিয়ে চলে যাও, এটা দেখে বুঝতে পারছো, দেখে ধরতে পারবে না এটা শোরুমের গাড়ি নয়। তুমি ইউজ নিচ্ছ, কেউ বলতেই পারবে না না বললে। তো 98,000 দাও, এটাকে নিয়ে চলে যায়। তার পাশে আবার একটা সুপার স্প্লেন্ডার, এটা কি প্রাইস আছে? এটা আছে 69,000, 22 এর গাড়ি। গাড়িটার Okay. একবার কন্ডিশনটা দেখাও দাদা, আমি বলবো। জাস্ট কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না, যে প্রাইস পয়েন্টে দাদা দিচ্ছ আমি বিশ্বাস করতে পারছি না যে প্রসেনজিৎ দা এরকম প্রাইস রাখতে পারে। আমি পরের ভিডিওতে প্রসেনজিৎ দা কিন্তু চাই এটা একদম, তুমি একদম। দায়িত্ব সহকারে নিয়ে আসবে, তার কারণ আমি তার থেকে সিক্রেটটা জানতে চাই যে এই প্রাইসটা দাদা কিভাবে দিচ্ছে। সো দাদা থ্যাংক ইউ, এত সুন্দর বাইকসের কালেকশন রেখে আমাদের ভিউয়ার্সদের তার জন্য অ্যাট্রাকটিভ যে প্রাইসগুলো হয় সেগুলো বলেছো। অ্যান্ড আই এম শিওর আমাদের যারা ফ্যামিলি মেম্বার হতে চলেছে তারা অফার অ্যাভেল তো করবে, তার সাথে তোমাদের এখানকার সেলসও আরও তারা বাড়িয়ে দেবে, কারণ আমি যেহেতু এই ফিল্ডে নতুন, আমাদের বন্ধুরাও নতুনই হবে। একদম। তো যথারীতি তুমি আমাকে একটু বলো আমাদের বন্ধুরা যারা এখানে আসবে তারা ঠিক কিভাবে আসবে? এটা হচ্ছে আপনার কলকাতা বেহালা চৌরাস্তা, সরসোনা, জিবি মেমোরিয়াল স্কুল। আপনাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, বা আমিও বলে দিচ্ছি এখন নাম্বারটা আপনাদের। আপনারা কল করে অতি অবশ্যই কল করে নেবেন, সব কিছু মানে ডিটেলসও পেয়ে যাবেন, গাড়ির ডিটেলস বলুন, কত কি দাম, কি হবে না হবে, যাই হোক। আর নাম্বারটা হচ্ছে আমি বলে দিচ্ছি আপনাকে, এই নাম্বারে কল করে নেবেন 9874832918। ওকে, তো নাম্বারটা তো ডেসক্রিপশনে দেওয়াই থাকবে। অ্যান্ড অবভিয়াসলি ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাদেরকে সাপোর্ট করো, কারণ আমরা আরও ভালো ভালো কন্টেন্ট আনার চেষ্টা করবো, আরও ভালো ভালো ভিডিওস আনার চেষ্টা করবো এখান থেকে, অ্যান্ড আরও যা যা শোরুম আছে সেখান থেকে। তো কিপ সাপোর্টিং আস, কিপ ওয়াচিং মোটো হাব বাই মোটোজেনিক্স। হ্যাভ এ গ্রেট ডে অ্যান্ড স্টে সেফ।